আচ্ছা, আমরা আজকে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ফিজিক্স নিয়ে। সেমিকন্ডাক্টর ফিজিক্স নিয়ে আমাদের জানতে গেলে প্রথমেই জানতে হবে ভ্যালেন্স ব্যান্ড ভিবি আর কন্ডাকশন ব্যান্ড সিবি। এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড কি জিনিস? আমরা যে কোনো পদার্থের মধ্যে যদি যাই তাহলে দেখা যাবে যে তাদের মধ্যে কতগুলো এনার্জি ব্যান্ড আছে। এরকম কতগুলো এনার্জি ব্যান্ড আছে, এদিকটা আমি এনার্জি প্লট করছি, ঠিক আছে? এরকম কতগুলো এনার্জি ব্যান্ড আছে। আচ্ছা, এই প্রত্যেকটা লাইনের এনার্জি আলাদা। আচ্ছা, এই ডায়াগ্রামটাকে বলা হয় এনার্জি মোমেন্টাম ডায়াগ্রাম। এইদিকে আছে মোমেন্টাম, যেটাকে পি দ্বারা বলা হয়, মোমেন্টামটাকে পি দ্বারা বলা হয়। আচ্ছা, এই যে লাইনগুলো এঁকেছি এই নিচের দিকে যে ব্যান্ডগুলো আছে সেগুলোকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড বলতে যোজ্যতা বলি, মানে যোজ্যতা বন্ধনীর দ্বারা ইলেকট্রনগুলো পদার্থের মধ্যে আবদ্ধ। তার মানে এই যে ব্যান্ডগুলো আমি এঁকেছি এর মধ্যে যে ইলেকট্রন আছে, তার মানে যে ব্যান্ডগুলো হচ্ছে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, হ্যাঁ, সেগুলো হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে পড়ে। তবে ভ্যালেন্স ব্যান্ড বলতে আমরা যেটাকে মেনলি বুঝি, এই যে বিভিন্ন লাইনগুলো আছে তার মধ্যে টপমোস্ট বলতে এই লাইনটা যেটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। টপমোস্ট ব্যান্ড হুইচ ইজ ফিল্ড আপ উইথ ইলেকট্রন ইজ কল্ড ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে? তাহলে কন্ডাকশন ব্যান্ড কি? এই যে উপরের যে ব্যান্ডগুলো আছে সেগুলো হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এবার এই ব্যান্ডগুলো কি হতে পারে? এই ব্যান্ডগুলো হয় এমটি হতে পারে, মানে এদের মধ্যে কোনো ইলেকট্রন থাকবে না, বা এরা পার্সিয়ালি ফিল্ড বাই ইলেকট্রন হতে পারে। কোন কন্ডিশনে কমপ্লিটলি এমটি আর কোন কন্ডিশনে এরা পার্সিয়ালি ফিল্ড হবে? যদি আমরা 0 কেলভিন বলি, টেম্পারেচার যদি 0 কেলভিন টেম্পারেচার বলি, টি সমান যদি 0 কেলভিন হয়, তখন এই কন্ডাকশন ব্যান্ড যাদের নাম দিয়েছি বা দেওয়া হয় সেই কন্ডাকশন ব্যান্ডগুলো হচ্ছে ইলেকট্রন থাকবে না। কিন্তু টেম্পারেচার যদি 0 পরিবর্তে অন্য কিছু হয়, যা হোক 0 থেকে বেশি কিছু যদি হয়, তাহলে এই ব্যান্ডগুলোতে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি কিন্তু হাফ, মানে তারা ইলেকট্রন থাকতেও পারে, ইলেকট্রন নাও থাকতে পারে, প্রবাবিলিটি হাফ দ্বারা বলা হয়, ঠিক আছে? তাহলে এই গেল কন্ডাকশন ব্যান্ড আর এটা হলো ভ্যালেন্স ব্যান্ড। এবার কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন থাকবে, কিন্তু ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন থাকবে, কিন্তু কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন থাকতেও পারে, নাও থাকতে পারে। আর কোনো পদার্থের তড়িৎ পরিবহন, যেটা তড়িৎ পরিবহন ক্ষমতা, সেটা নির্ভর করে কিসের উপর? এই কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের উপর। কারণ কন্ডাকশন ব্যান্ডে এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো কি বন্ধনী দ্বারা আবদ্ধ, ফলে তারা ফ্রিলি মুভ করতে পারে না। কিন্তু যখনই কোনো ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে টেম্পারেচার রেসপেক্টে বা অন্য কোনো কারণে, তখন তারা নিয়ারলি ফ্রি হয়ে যায়, ফলে তারা ফ্রিলি মুভ করতে পারে, ফলে তারা তড়িৎ পরিবহন করতে পারে। তার মানে তড়িৎ পরিবহন করার কারণ হিসেবে আমরা বলতে পারি কাকে? কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনকে। তাহলে এটা গেল কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের কথা। এরপর এই দুটো ব্যান্ডের মাঝে আরেকটা ইমাজিনারি এনার্জি লেভেলের কথা আমরা বলি, যে ইমাজিনারি এনার্জি লেভেলটাকে বলা হয় ফার্মি এনার্জি লেভেল। এই দুটো ব্যান্ডের মাঝখানে আরেকটা ইমাজিনারি এনার্জি লেভেলের কথা বলা হয়, যে এনার্জি লেভেলটাকে বলা হয় ফার্মি এনার্জি লেভেল, এর দ্বারা ডিনোট করা হয়। এই ফার্মি এনার্জি লেভেলটা কিরকম? ফার্মি এনার্জি লেভেলটাকে 0 কেলভিনে ডিফাইন করা হয়। কিভাবে 0 কেলভিনে ডিফাইন করা হয়? যে এর মধ্যে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি 0 কেলভিনের চেয়ে 1, আর অন্য কোনো টেম্পারেচারে এর মধ্যে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি হাফ। 0 কেলভিনে এর মধ্যে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি হচ্ছে 1, আর হচ্ছে আদার টেম্পারেচারে এর মধ্যে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি হাফ। আচ্ছা,
তাহলে এই গেল আমাদের এই ব্যান্ডগুলোর কথা। এইবার তাহলে এই কন্ডাকশন ব্যান্ড যেরকম বলছিলাম, ভ্যালেন্স ব্যান্ড বলতে আমরা সাধারণত টপ মোস্ট ব্যান্ডটাকে বলবো। এই যে অনেকগুলো লাইন বলেছি, লাইনের মধ্যে টপ মোস্ট হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ঠিক একইভাবে এই যে লাইনগুলো তার মধ্যে সবথেকে নিচে যে লাইনটা আছে সেটাকে কন্ডাকশন ব্যান্ড হিসেবে ট্রিট করা হয়। এইবার এই যে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড এদের মধ্যে যে এনার্জি গ্যাপটাকে, এনার্জির একটা গ্যাপ, কারণ এটা এনার্জি লাইন, এটা এনার্জি গ্যাপ তাদের মধ্যে, এটাকে বলা হয় ফরবিডেন গ্যাপ বা ব্যান্ড গ্যাপ। এটাকে বলা হয় ফরবিডেন গ্যাপ বা ব্যান্ড গ্যাপ এনার্জি। ঠিক আছে, যে পদার্থের ক্ষেত্রে এই ফরবিডেন গ্যাপটা কম বা এরা মার্চ করে যাবে প্রায়, মানে কন্ডাকশন আর ভ্যালেন্স ব্যান্ড প্রায় মার্চ করে যাবে বা এনার্জি গ্যাপটা ওই 0.1 eV বা তার কাছাকাছি, তাদের ক্ষেত্রে খুব সহজেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন চলে যেতে পারে, সামান্য টেম্পারেচার, রুম টেম্পারেচারে চলে যেতে পারে খুব সহজেই। ফলে তারা কন্ডাক্টর হিসেবে কাজ করে, সুপরিবাহী হিসেবে কাজ করে। তাহলে কাদের ক্ষেত্রে? যাদের ক্ষেত্রে এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপটা খুব কম, কত কাছাকাছি বললাম 0.1 eV বা তার কম, তারা হচ্ছে কন্ডাক্টর হিসেবে কাজ করে। আর যাদের ক্ষেত্রে এই গ্যাপটা অনেকটা বেশি, বেশি বলতে কতটা বেশি? 2 eV 3 eV বা তার থেকে বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু সাধারণ টেম্পারেচারে কি হবে না, ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে না এবং তারা হচ্ছে কুপরিবাহী ইনসুলেটর হিসেবে কাজ করবে। আর যাদের মধ্যে এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপটা কি হবে 0.1 eV থেকে বেশি, 0.1 eV থেকে বেশি কিন্তু 1 eV থেকে কম, তারা হচ্ছে সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করবে, তারা সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করবে। তাহলে আমরা এই ব্যান্ড গ্যাপের রেসপেক্টে আমরা কন্ডাক্টর, ইনসুলেটর আর সেমিকন্ডাক্টরকে জানতে পারলাম। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে এই সেমিকন্ডাক্টর অনেক প্রকারের হতে পারে, যেরকম ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, এই ধরনের বিভিন্ন ক্লাসিফিকেশন আমরা সেমিকন্ডাক্টর করতে পারি। তাহলে প্রথমে আমরা যেটা বললাম ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলতে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর বোঝায়। বিশুদ্ধ সেমিকন্ডাক্টর বলতে কি, কিভাবে ডিফাইন করব? যে সমস্ত সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা তার কন্ডাক্টিভিটিকে, মানে কন্ডাক্টিভিটি কিসের জন্য আসে? ইলেকট্রনের জন্য, বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন এবং হোল পেয়ার, এই দুটোর জন্য, ইলেকট্রন হোল পেয়ারের জন্য আমরা কন্ডাক্টিভিটি পেতে পারি। তাহলে যারা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে ওই যে ভ্যালেন্স ব্যান্ড বললাম, আমি যদি একটা সিলিকন সেমিকন্ডাক্টরের কথা বলি, সিলিকন, তাহলে সিলিকনের চারিদিকে সিলিকন অ্যাটমগুলো আছে, সিলিকনের চারিদিকে সিলিকন অ্যাটমগুলো আছে, এরা এরকম ভ্যালেন্স ব্যান্ড দ্বারা আবদ্ধ আছে। এখানে একটা ইলেকট্রন, 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 এবার ইলেকট্রনগুলো আছে ভ্যালেন্স ব্যান্ড দ্বারা আবদ্ধ, প্রত্যেকটাতে ইলেকট্রন পেয়ার আছে। আমি যখনই টেম্পারেচার দেব, এর উপর টেম্পারেচার দেব হাই টেম্পারেচার, তখন এই ব্যান্ডটা কি হয়ে যাবে? এই বন্ধনটা ভেঙে যাবে। এই বন্ধনটা ভেঙে গেলে কি হবে? এই ইলেকট্রনটা ফ্রি হবে, এই ইলেকট্রনটা ফ্রি হবে। ইলেকট্রনটা ফ্রি হয়ে যখন এখান থেকে বেরিয়ে আসবে তখন এখানে একটা ক্রিয়েট হবে ফোল্ড। তাহলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে কি হবে? ইলেকট্রনের নাম্বার, যতগুলো ইলেকট্রন থাকবে ঠিক তত সংখ্যকই হোল থাকবে। ইলেকট্রন আর হোলের সংখ্যা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সেম হবে। কিন্তু এটা যদি এক্সট্রিনসিক বলতে কি বোঝায়? এক্সট্রিনসিক বলতে বোঝায় যখন এই সেমিকন্ডাক্টরের মধ্যে, মানে সিলিকন সেমিকন্ডাক্টর, এর মধ্যে সিলেক্টিভ ইমপিউরিটি যখন আমরা অ্যাপ্লাই করব, ডোপিং করব, যখন মেশাবো সেটা বলা ডোপিং। ডোপিং কিভাবে করা যেতে পারে? আমরা ট্রাইভ্যালেন্ট অ্যাটম ডোপিং করতে পারি বা পেন্টাভ্যালেন্ট অ্যাটম ডোপিং করতে পারি।
তাহলে ট্রাইভ্যালেন্ট অ্যাটম যদি আমি সিলিকনের মধ্যে যোগ করি তাহলে এক প্রকার আমরা সেমিকন্ডাক্টর পাবো, এক্সচেঞ্জিং সেমিকন্ডাক্টর। আবার যদি পেন্টাভ্যালেন্ট অ্যাটম আমরা যোগ করি তাহলে অন্য ধরনের আমরা সেমিকন্ডাক্টর পাবো। তাহলে ট্রাইভ্যালেন্ট অ্যাটম যোগ করলে আমরা কি ধরনের সেমিকন্ডাক্টর পাবো? ট্রাইভ্যালেন্ট অ্যাটম যোগ করলে আমরা পাবো পি টাইপ সেমিকন্ডাক্টর। ট্রাইভ্যালেন্টের ক্ষেত্রে পি টাইপ। আর যখন আমরা পেন্টাভ্যালেন্ট অ্যাটম যোগ করব তখন আমরা পাবো এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর, এই দু ধরনের সেমিকন্ডাক্টর সম্পর্কে আমরা পরের ক্লাসে জানব। থ্যাংক ইউ।